আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার মাই স্মার্ট ইনফোটিউব ইউটিউব চ্যানেল ও পেজের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মেক করতেছি। আমরা যেখান থেকেই দেখি না কেন আমাদের প্রধান উদ্দেশ্য থাকে অর্থ উপার্জন, যেটাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে চেনা যায় বা জানা যায়, কিন্তু সবগুলোকে আমরা মানি অথবা বাংলায় মুদ্রা বলে থাকি। এই মুদ্রা যাত্রা কখন থেকে শুরু হলো আজ সেটি জানব। মুদ্রার যাত্রা শুরু হয়েছে প্রাচীন সভ্যতাগুলোর বিনিময় প্রথা থেকে, যা ধীরে ধীরে বিকশিত হয়ে আজকের আধুনিক মুদ্রায় পরিণত হয়েছে। প্রাচীন বিনিময় প্রথা ৯০০০ খ্রিস্টপূর্ব থেকে ৬০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রাচীনকালের মানুষ পণ্য বিনিময়ের মাধ্যমে লেনদেন করত, যেমন গবাদি পশু, শস্য বা অন্যান্য দ্রব্য। মেসোপটেমিয়ায়, বর্তমান ইরাকে প্রায় ৩০০০ খ্রিস্টপূর্ব প্রথম ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয়, যেখানে শস্য ও মূল্যবান ধাতু মজুত করা হতো। ধাতব মুদ্রার সূচক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৫ম শতক। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৫ম শতকে প্রথম ধাতব মুদ্রার প্রচলন হয়। লিডিয়ানরা, প্রাচীন গ্রিক, প্রায় ৬০০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম স্বর্ণ ও রৌপ্যের মুদ্রা চালু করে। কাগজের মুদ্রার সূচনা সপ্তদশ শতকে। চীনের ট্যাং রাজবংশের সময় ৬১৮ থেকে ৯০৭ খ্রিস্টাব্দ প্রথম কাগজের মুদ্রার প্রচলন হয়। ইউরোপে ১৬৬১ সালে সুইডেন প্রথম কাগজের মুদ্রা চালু করে। বাংলায় সুলতানি আমলে ১২০৫ খ্রিস্টাব্দের পর ধাতব মুদ্রার ব্যাপক প্রচলন শুরু হয়। টাকা নামটি এসেছে সংস্কৃত শব্দ টঙ্কা থেকে, যা পরে বাংলায় টাকা হিসেবে পরিচিতি পায়। বাংলাদেশে ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম কাগজের টাকা ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়। আধুনিক মুদ্রা ব্যবস্থায় বর্তমানে ISO ৪২১৭ মানদণ্ড অনুযায়ী মুদ্রাকে ৩ অক্ষরের কোড প্রকাশ করা হয়, যেমন USD, BDT ইত্যাদি। পলিমার মুদ্রা প্রথম চালু করে অস্ট্রেলিয়া ১৯৮৮ সালে। নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে।